হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর বছরের শেষ দিন আজকে সকাল সকাল আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আর 2023কে টাটা করে আর নতুন বছরের সবাইকে আগাম শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম। তো নিচে এসে চা বসালাম আর আজকে সকাল সকাল করছি দুধ চা। আর সকালে বানিয়েছি রুটি, তার সাথে করেছি আলু তরকারি। তো সবার খাওয়া হয়ে গেছে, সবার শেষে এখন আমরা দুজনেই টিফিনটা করব। আর তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রায় 1 মাস হয়ে গেল এই ভিডিওটা শ্যুট করা ছিল। আমি এতটাই ব্যস্ত ছিলাম, বেশ 8-9 দিন হয়ে গেল কোনো ভিডিওই দিতে পারছি না, তাই এই ভিডিওটাই এডিটিং করে এখন আপলোড করব। তোমরা হয়তো ভাবছো কবেকার ভিডিও এতদিন পরে আপলোড করছি, কারণ আমি এতটা ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও এডিটিং করতে পারিনি। তাই এই ভিডিওটা ছিল শ্যুট করা, তো এটাই এডিটিং করে এখন আপলোড করব। তো আজকে সকালে টিফিনটা একটু দেরিতেই হচ্ছে, কারণ সকালবেলা ও বাজারে গেছে। তো বাজারে গেছে মাংস আনতে। আর আজকে আমাদের বাড়িতে বাবা আর আমি দুজনেই দুপুরবেলা খাওয়া দাওয়া করব, কারণ ও বাড়িতে থাকবে না আর আমাদের বাড়ির বাকি সদস্যরা বাড়িতে ছিল না। তো যাই হোক, একা একা মাংস খেতে ভালো লাগে না, সবাই মিলে থাকি, সবাই মিলে খাওয়া দাওয়া করলেই বেশি ভালো লাগে। তো কি করব, যেহেতু বাড়িতে কেউ নেই, তাই আজকে একাই রান্না করে একাই খেতে হবে মাংস। তো যাই হোক, এবার সবজি কাটতে বসে পড়লাম। যদিও বাবা ছিল, বাবা নিরামিষ খায়, মাছ মাংস খায় না। তো কিছু সিম কেটে নিলাম, তার সাথে ব্রোকলি আলু দিয়ে এটাকে নিরামিষ করব। আর মাংসের জন্য রসুন পেঁয়াজ এই সব কিছু কেটে নিলাম। আর আজকে নিয়ে এসেছে খাসির মাংস, আর অনেক তেলও নিয়ে এসেছে। তো ব্রোকলি আলু মটরশুঁটি এগুলোকে ভেজে তুলে রেখেছি। তারপরে টমেটো পেস্ট, আদা জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ব্রোকলিটা বানিয়ে নিলাম। এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন সিটি ভাতটা আছে, তো থাক, একটু পরে আমি এটা খুলবো। এখন খাওয়া দাওয়া করবো না, আর বাবা খেয়ে নিয়েছে, বাবা তো নিরামিষ খায়। তো চলো কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দুপুরে রান্না করেছি ধনিয়া পাতার চাটনি, তার সাথে করেছি বকফুলের বড়া, আর এই বড়াগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। আর করেছি সিম ভাজি, তার সাথে করেছি ব্রোকলি আলু মটরশুঁটি দিয়ে একটু ঝোল, আর এটা নিচে রয়েছে ভাত। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ, এখন তো বাজে 12টা। তো আমি তো এখন খাওয়া দাওয়া করি না, একটু পরে খাই আর কি, 1টা-2টার দিকে। তো যাই হোক, সিটিটা বের হতে থাক, আর আমি এদিকে বড়মাদের ঘরে একটু ঘুরে আসি, আর আমাদের পুচকি সোনাকেও দেখে আসি। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। তো চলো আজকে যাই, তারপরে দেখি কি করছে। আর বড়মাদের রুমে এসে দেখি পুচকি সোনা ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম না থাক, ঘুমের মধ্যে আর দেখাবো না, অন্য কোনো একদিন দেখিয়ে দিব। তো রুমে এসে প্রেশারের সিটি বের হয়ে গেছে, ঢাকনাটা খুলে তো অসাধারণ লাগছে দেখতে। তো খাওয়ার পরেই বোঝা যাবে কতটা টেস্ট হয়েছে। তারপর বাটিতে সাজিয়ে বড়মাকে একটু দিয়ে আসলাম, এরপর নিজে খেতে বসে পড়লাম। সত্যি প্রেশারে এভাবে মাংস রান্না করলে মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়, একদম সফট হয়ে যায়। আর আমি খাসির মাংস এভাবেই রান্না করি, যখন ঝোল রান্না করি তো এভাবেই রান্না করি। আজকেও দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে, আর রুমে এসে বেশি ঠান্ডা লাগছে, কারণ খেয়ে উঠলাম, এই জন্যই মনে হয়। তো যাই হোক, বেলকনির থেকে এই যে সকালবেলা স্নান করেছি, জামা কাপড় নিয়ে নিলাম। বেলকনিতে রোদ নেই আর কি, জামা কাপড়গুলো এখন রোদে বসে আছি একা একা। আর বছরের শেষ দিনটা একা একাই কাটলো। তো যাই হোক, বাড়িতে কেউ নেই, বাবা আছে, তো নিচে আছে। আমি খাওয়া দাওয়া করে এই যে
রোদে এখন বসে আছি ছাদের উপরে। আর আমাদের ফুল গাছগুলো এত সুন্দর লাগছে দেখো, দারুণ। আর অনেক বড় একটা ডালিয়া হয়েছে, ডালিয়া ফুল আর কি। তো চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, অনেকটাই বড়, যদিও অনেকটা উঁচুতে তুলে রেখেছে আর কি। জানি না দেখাতে পারবো কি না, তবে চলো চেষ্টা করি। বড় একটা হাই বেঞ্চের মধ্যে তুলে রেখেছে। এমনিতেই গাছটা অনেকটাই লম্বা, তাই অনেকটা উঁচুতে ছিল, তো আমি সেভাবে দেখাতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করছি। সত্যি দারুণ ছিল। আর গাছের মধ্যে বেশ কয়েকটা কড়িও এসেছে, তো সেগুলোর থেকে ফুল এখনও হয়নি, দুটো হয়েছে, একটা বড় হয়েছে আর একটা ছোট। তো দারুণ লাগছে দেখতে। আর রেড কালারের ছিল, তার সাথে একটু হোয়াইট হোয়াইট কালারেরও পাপড়ি ছিল। তো দুটোই মিলিয়ে মিশিয়ে দারুণ লাগছে দেখতে। সত্যি ফুলটা দারুণ হয়েছে। আর আরেকটা ফুল তোমাদেরকে দেখাই। এই ফুলটাও আমার বেশ ভালো লাগে, এটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। আর এই ফুলটা রোজ দিন আহি আসবে আর এই ফুলের টবটা শুদ্ধ নিয়ে যেতে চায়। বলে মামি এটা ব্যাগের মধ্যে নিয়ে আমি বাড়িতে নিয়ে যাই। তো যাই হোক, সেটা আর নিয়ে যেতে পারেনি। আর এদিকে দেখো আমি রোদে কত কিছু মেলে দিয়েছি আজকে, কম্বল, বালিশ সব কিছু রোদে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে একটু কেমন যেন লাগছিল, তারপরে আবার এই রোদের মধ্যেই কম্বল রোদে দিয়েছি, সেটাকে দিয়েই আবার একটু শুয়েও পড়লাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা বন্ধুরা।